হ্যালো বন্ধুরা, আমি রুমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন থেকে বলছিলাম ঘুরতে যাবো, তো ফাইনালি আজকে ঘুরতে যাব এত দিন পরে। আমি তো প্রচণ্ড এক্সাইট। তো আমি এসব বার করে নিয়েছি, এবার রেডি হয়ে নেব। কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে মনে হয় একটু জামা পরি, চুড়িদার পরি, এইসবই ভালো লাগে। তো কী আর করা যাবে, সঙ্গে যদি শাশুড়ি মা যায় তাহলে তো শাড়ি পরতেই হবে, নতুন বইয়ের মতো সাজগোজ করতে হবে। তো ফাইনালি আমি শাড়ি পরে নিয়েছি, এবারে চলো যাওয়া যাক। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাতেও, তো কী আর করা যাবে, তো যাবো যখন বলছি যেতেই হবে। তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাব। আমি যাব আমার শাশুড়ি মায়ের মামার নাতনির বাড়ি। তো চলো, বাসে উঠে গেছি, এবারে যাওয়া যাক। তো যেতে যেতে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়াটা দিচ্ছে, এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি নেমে গেলাম বাস থেকে, এবারে চলে যাবো মিষ্টি আনতে। মিষ্টির দোকানের সামনে যেগুলো রাখা আছে সেগুলোর নাম জেনে থাকো তোমরা, প্লিজ কমেন্টে বলো। আমার ছেলে শাশুড়ি মা মিলে চলে গেছে মিষ্টি আনতে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কজন যাচ্ছি, কারা কারা যাচ্ছি। তো চলো তোমাদেরকে বলছি। আমি, আমার শাশুড়ি মা, আমার যা, আমার জায়ের ছেলে, আমার ছেলে, আমার ননদ, আমার ননদের ছেলে, তারপর দিনমা শাশুড়ি, সবাই মিলে যাচ্ছি টোটোতে করে। তো চলো যাওয়া যাক। কিন্তু ওদের ওই দিকে একটুকুনো বৃষ্টি হয়নি, আর আমাদের ওইদিকে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না। তো ফাইনালি কী আর করা যাবে, তো ট্যুর থেকে এবার নেমে যাচ্ছে। আমি ফার্স্টেই নেমে গেছি একবারে। তো আমার ছেলেকে বলছি, কী রে তোর পিসি বাড়ি চলে এসছো, এবারে তাড়াতাড়ি নাম। আমার ছেলে বলছে দাঁড়াও না, নামছি। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা। তো এই যে এখন যাচ্ছি বোনেদের বাড়ি, এখান থেকে একটু যেতে হবে, ওইদিকে টোটো যাবে না। তো রাস্তাটা প্রচণ্ড সরু। তো এই যে মামি আর দিদা এগিয়ে চলে এসছে। তো পৌঁছে দিয়ে দিচ্ছে লুচি, গুড়পিঠা, খই, মুড়কি, অনেক কিছু। তারপরে বসে পড়লাম খেতে। দুপুরে মেনুতে ছিল মাছের ঝাল, চিংড়ি পোস্ত, সবজি, শাক ভাজা, ডাল, সব রকমই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা বসেছিলাম। তারপর বলছি কখন বাড়ি যাবে, চলো, আর বিকেল তো হয়েই গেল। তো ওরা বলছে দাঁড়াও একটু গল্প করি, সবাই মিলে এক কাছে আছি তো, বাড়ি তো এমনিতেও যেতে হবে, তেমনিতেও যেতে হবে। তো কী আর করা যাবে, এই হলো সেই বোন যাকে আমরা চন্দ্রকোনা টাউন থেকে এখানকে দেখতে এসেছি। তো আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাই, টাটা, আমরা এখন বাড়ি যাই।